নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ইংল্যান্ডের পিটারবরো থেকে আমি দীপান্বিতা আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে আরও কিছু গল্প, আরও কিছু আড্ডা দেওয়ার জন্য। আজকে যেদিনকে আমি ভিডিওটা বানাচ্ছিলাম ওটা ছিল শনিবার। এই শনিবার ডেটটা ছিল 29 মার্চ। আর দিনটা ছিল কি ভীষণ একটা সানি সুন্দর একটা ওয়েদার, এত ভালো লাগছিল রাস্তায় বেরিয়ে। আর সেই দিনকেই ছিল এক বন্ধুর বাড়িও যাওয়া, যদিও প্রি প্ল্যান্ড নয়, হঠাৎ করে যাওয়া। আর গিয়ে এরকম জমজমাটি একটা আয়োজন। এমনিতে রাজমা আমাদের বাড়িতে মানে আমি পছন্দ করি, কিন্তু বাড়ির বাকিরা কেউ এতটা পছন্দ করে না। কিন্তু ওই দিনকে কর্তামশাই নিজেই রাজমা রান্নার দায়িত্ব নিয়ে নিয়েছিল। ফলে যে মানে যেটা খেতে অপছন্দ করে সেই রান্নাটাই নিজে করছিল, এবং সেটাই দেখার পালা ছিল যে সেটা কতটা ভালো বানায় আর কিভাবে খাওয়া যায়। মানে খেয়ে আমরাও বা কতটা সেটা অ্যাপ্রিসিয়েট করতে পারি ওর রান্নাটাকে। এমনিতেও যদিও ভালো রাঁধুনি, তারপরেও আর কি ওটা রাজমাটা একেবারেই পছন্দ করে না। তো তারপরেও যেহেতু সবাই কেন রাজমা খাও না, কেন রাজমা খাও না এরকম একটা করছিলাম বলে রান্না করতে শুরু করেছে। তো এই যে বন্ধুর বাড়িতে পৌঁছে গেছি, এসেই ওরা একেবারে একজন গল্পের বই খুলে বসেছে পড়ছে, বাকিরা ফ্রুটস খেতে খেতে ওর গল্প পড়া শুনছে। আর ওদের গার্ডেনে এই যে ছোট্ট দুটো এরকম মুরগি বসানো রয়েছে, যেটা দেখে আমাদের গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল, যে এরকম চারিদিকে মুরগিগুলো ঘুরে বেড়ায়। আর তার সঙ্গে এরকম রং বেরঙের সব সুগন্ধি ফুল রয়েছে ওদের গার্ডেনটাতে। আর ওদের বাড়িটাও এত সুন্দর, পুরো ছবির মতন সুন্দর একেবারে। বসার ঘরে এই যে এখন বসে গরম গরম চা খাওয়া হচ্ছে, তার সাথে একটু ফোন দেখা হচ্ছে, এবং এরপরেই বাড়ি ফেরার কথা। কিন্তু দেখলাম সেই প্ল্যান গড়িয়ে রাতের ডিনার অবধি চলে গেল, আর সেখান থেকে এত গল্প আড্ডা, সিনেমা দেখা। তো আমি ভাবলাম এই গল্প আড্ডা দিতে দিতে তোমাদেরকে ইংল্যান্ডের কিছু অদ্ভুত নিয়মের কথা জানাই, মানে যেটা আমাদের দেশের থেকে একেবারেই উল্টো। মানে যেগুলো আমরা দেশে করি এখানে কিন্তু কিছু কিছু জিনিস একেবারেই উল্টো। সেগুলো শুনলে তোমরা হয়তো আবার হাসবে। সেটা হলো, আমরা সকালে উঠেই কি করি বলো? আমরা সকালে উঠে আগে বাসি মুখ ধুই, ব্রাশ করি, তারপরে না কিছু খাবার খাই। এখানে কিন্তু ওটা নয়। এখানে আগে ব্রেকফাস্ট তুমি করে নাও, সকালের খাবার দাবার খেয়ে তারপরে নাকি ব্রাশ করবে। তো আমাকে এটা যখন এখানে ডাক্তার বললেন, আমি বললাম যে এটা কি করে, মানে সকালের তো বাসি মুখটাকে ধুয়ে তারপরে খাবার খাবো। বলছে না, তুমি তো খাবারটা খেলে তখনই তোমার দাঁতে খাবারটা লেগে থাকলো, মুখের মধ্যে খাবারটা থেকে যেতে পারে, সেজন্য খাবার পরে সবসময় ব্রাশ করতে হয়, যাতে আহ, শুধু ওর সন্ধেবেলার দুধ বিস্কুট খাওয়া ফিনিশ করে কি সুন্দর একটা স্মাইল দিচ্ছে ঘুরে ঘুরে, আর জিভ দিয়ে ঠিক ঠোঁটের উপরটাকে চেটে নিচ্ছে, সাদা যেখানে গোপের মতন হয়ে যায় ওখানটা। এবার আমাদেরও কিছু খাওয়া দাওয়া চলছে এখানে। তো যাই হোক, এবার আসল গল্পে ফিরি। যেটা হলো ওই ব্রাশের যে কথাটা বলছিলাম, যে ব্রাশ করে নাকি খাবার খেতে নেই, খাবার খেয়ে ব্রাশ করতে হয়। আর তার থেকেও মজার ব্যাপার, আমার মানে যেটা খুব অবাক লেগেছিল, যখন ডাক্তার আমাকে বলেছিলেন যে খাওয়ানোর পরে যে ব্রাশটা করবে, করার পরে মুখ ধোবে না। আমি বললাম যে মানে ওই মুখে পেস্ট লেগে থাকবে, মুখ ধুবো না? ওটা তো মানে কখনো করি না, মানে এটা কি ওই যে মানে পেস্টটা থুতুর সঙ্গে মুখের মানে পেটের ভেতরে যাবে, এটাও কি ঠিক? তখন বলছে, আচ্ছা একটা কথা বলো, যে তোমরা কোথাও অয়েনমেন্ট লাগাও বা ক্রিম লাগাও, লাগিয়ে কি ধুয়ে ফেললে সেটার আর কাজ থাকে? সেটা তো তখন ওই ওর গুণটা নষ্ট হয়ে যায়। তেমনই পেস্ট দিয়ে দাঁত মাজার পরে তারপরে নাকি আর মুখ ধুতে নেই। আর যদি খুব অস্বস্তি মনে হয় তাহলে একবার জাস্ট মুখে জল নিয়ে, বেশি কুলকুচি করা যাবে না, জলটা ফেলে দিলেই হবে। বারবার করে ওই মুখ ধোয়া যাবে না আর কি, পেস্টটা করে করে নেওয়ার পর। এটা তো গেল একটা জিনিস। তারপরে আরও একটা ব্যাপার হলো, যে এখানে মানুষজন মনে করে যে দিনের বেলা স্নান করার থেকেও রাত্রিবেলা স্নান করাটা নাকি বেশি উপকারী বা
ওটাই হচ্ছে নিয়ম হওয়া উচিত আর কি, যে তুমি সারাদিন বাইরে কাজ করলে, ঘেমে নিয়ে একসা হলে, বাইরের ধুলো মাটি সব তোমার জামা কাপড়ে লাগলো, তাহলে আর স্নান করে বাইরে বেরিয়ে কী লাভ। ওরা সবসময় বলে বেড টাইম বাথ, মানে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নান করে ঘুমোতে যাওয়া। ওটাই নাকি এখানে বড় থেকে বাচ্চা সবাই করে। তো ওটাই এখানে বলতে পারো যে আমাদের দেশে যেমন নিয়ম সকাল থেকে উঠেই অনেকে আছে যে ঘুম থেকে উঠে একদম সব সকালের কাজকর্ম সেরে স্নান করে পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে। এখানে কিন্তু উল্টো, যে সারাদিনের কাজ সেরে নাও, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে স্নান করে তারপরে তুমি ঘুমোতে এসো। তাতে নাকি ঘুমটাও ভালো হয় আর শরীরও ভীষণ ভালো থাকে। এটা শরীরের পক্ষে ভীষণ উপকারী মনে করা হয়। তাই এখানকার ডাক্তাররা ছোট বাচ্চাদেরকেও তাই সাজেস্ট করে। ইভিন একদম নিউবর্ন বেবিদেরকেও বলে রাত্রিবেলা গা মুছিয়ে তারপরে ঘুম পাড়াতে। যদি মানে স্নান করানোটা সম্ভব না হয় আর কি রাতের বেলা, অ্যাটলিস্ট বাচ্চাদের গা স্পঞ্জ করিয়ে দিতে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে রাজমাও হয়ে গেল। এই একদম শেষে একটু ধনেপাতা অ্যাড করা হচ্ছে। আমাদের কিন্তু বাইরে না এই মানে বিদেশে বাঙালি ছেলেদের বিশাল নামডাক। কেননা বাঙালি ছেলেরা যখনই গেট টুগেদার হয় বা কিছু হয়, ওরাই রান্নাবান্নার দায়িত্ব পুরো নিজেদের কাঁধে নিয়ে নেয়। আজকে যাদের বাড়িতে গেছিলাম, ও দুঃখ করে বলছিল যে এটা তো আর বাঙালি বাড়ি নয়, আমাকেই রান্না করতে হবে। শুনে আমরা যেই না বললাম এটা যে আহ, ও তো দুঃখ করছে যে এটা ওকেই রান্না করতে হবে যেহেতু এটা বাঙালিদের বাড়ি নয়, শুনেই সব ছেলেরা একেবারে কোমর বেঁধে রান্না বান্নায় লেগে পড়েছে, কেউ কাটাকুটিতে আবার কেউ রান্নাতে। তো এই ব্যাপারটাতে বাঙালি ছেলেদের কিন্তু বিশাল ডিমান্ড বাইরে। হ্যাঁ, ওরা একেবারে কি বলবো আর, মানে বিদেশে ওদের এখন যে বাঙালি ছেলেদের বিশাল ডিমান্ড আর কি, যে ওরা নাকি কাজে কর্মে একেবারে বিশাল দস্তুর একেবারে। তো যাই হোক, আমাদের রান্নাবান্না হয়ে গেল, এবার জাস্ট ডিনার করার পালা। দেখো কি সুন্দর একেবারে, রঙটাও দুর্দান্ত হয়েছে, কি বলো? আর এই গরম গরম রান্না থেকে ধোঁয়া উঠছে, দেখতেই কি ভালো লাগছে। এই ঠান্ডার সময় গরম গরম রাজমা, তার সঙ্গে গরম ভাত, এসব হলে হ্যাঁ শীতের রাত একেবারে জমে যাবে, কি বলো? এই যে এবার বাচ্চাদের খাওয়া দাওয়ার পালা, কত কিছু দেখো এইটুকু টাইমের মধ্যে। এদিকে রয়েছে ভাত, প্রেশার কুকারে ভাত করেছে কিন্তু কি সুন্দর ঝরঝরে হয়েছে। আর এদিকে আবার রয়েছে চিকেন, রয়েছে রাজমা হয়েছে, ও দুপুরে ডাল করেছিল সেই ডাল রয়েছে। সব মিলিয়ে একটা দেখো, আমরা সিনেমা দেখতে দেখতে আমাদের ডিনারও হয়ে গেল, আবার দীক্ষার কোলে রুদুও ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, এই করে আমাদের মোটামুটি রাতের ডিনার একটা হই হই করে সুন্দর একটা সময়ও কাটলো। আর তোমাদের এই ভিডিওটায় যে ইনফরমেশনগুলো দিলাম সেটা কেমন লাগলো শুনে শেয়ার করতে ভুলো না কিন্তু। আর এখনও যারা পেজটাকে ফলো করোনি, প্লিজ পেজটাকে ফলো করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।